বেগম তোমার জানাই স্বাগতম জমির মুসার তোমার জানাই স্বাগতম গোবিন্দ মালাকার তোমার জানাই স্বাগতম সঙ্গীত মালাকার তোমার জানাই স্বাগতম স্বপ্ন বেগম তোমার জানাই স্বাগতম প্রভু মিয়া তোমার জানাই স্বাগতম প্রণজিৎ মালাকার তোমার জানাই স্বাগতম মুজিব আলী তোমার জানাই স্বাগতম রাজীব আলী তোমার জানাই স্বাগতম আজিব আলী তোমার জানাই স্বাগতম রুবেল মালাকার তোমার জানাই স্বাগতম রিঙ্কু মালাকার তোমার জানাই স্বাগতম রিঙ্কু মালাকার তোমার জানাই স্বাগতম রাতুল মালাকার তোমার জানাই স্বাগতম রুমা মালাকার তোমার জানাই স্বাগতম আনন্দ মালাকার তোমার জানাই স্বাগতম বন্দে মাতরম জনগণের জানাই স্বাগতম জনগণের জানাই স্বাগতম বিজেপি বেশ কয়েকজন সদস্য যারা বিদ্রোহী হলেন, এই বিদ্রোহী হওয়ার পর প্রধান এবং উপপ্রধানকে এখান থেকে সরে যেতে হয়েছে। পরবর্তী সময়ে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে এলাকার সব অংশের মানুষকে নিয়ে আমরা কাজ করব, ত্রুটি বিস্মৃতি দুর্নীতি সদর্দূষণ গলতবাজি আমরা করবো না, আমরা সবাই মিলেমিশে এখানে একটা নতুন করে আবার যাত্রা শুরু করি। আমাদের এখানে নির্বাচিত 4 জন প্রতিনিধি আমরা সেদিন এই কথায় সাড়া দিয়ে এখানে গ্রাম পঞ্চায়েতে আবার নতুন করে পথ চলা শুরু হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আছে, এই অভিযোগগুলো যাতে ভবিষ্যতে না আসে সেই ব্যাপারে আমার নির্বাচিত প্রতিনিধি যারা আছে আপনারা কিন্তু সচেষ্ট থাকবেন, সতর্ক থাকবেন। বন্ধুগণ, এখানে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এটা রাজনৈতিক সভা, কিন্তু এখানে যোগদান সভা। ভারতবর্ষের অবস্থাটা কি এখন আমরা সবাই জানি। গত পরশুদিন ফ্রান্সে আমাদের প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন উনি খুব সুন্দর মানুষ, ফেরেশতার মতো, কিন্তু উনি এখন খুনি। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্ট খুনি হচ্ছে, এর থেকে লজ্জার এবং দুঃখের আর কিছু হতে পারে না। প্রধানমন্ত্রী যে কোনো হোক, যে কোনো দলেরই হোক, সে কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীকে খুনি বলা হচ্ছে। এরা ধর্মের নামে, ধর্মের ব্যবসার নামে রাজনীতি করে। আজকে এই রাম মন্দিরের কথাই বলি, এই রাম মন্দির নির্মাণ একটা শনি বানানোর ক্ষমতা ছিল না।